আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। এই ভিডিওতে আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের পেজ নাম্বার হলো 51, মানে হলো ফন্ট 51 পৃষ্ঠার 51 পৃষ্ঠার অ্যাক্টিভিটি 4x1 আছে এখানে। তো আমরা এখানে একটি অ্যাক্টিভিটি আছে, তো আমরা চলো এই অ্যাক্টিভিটি 4x1 আলোচনা করব, তোমাদেরকে অর্থ সহকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখো, প্রথমে ইউনিট মানে হলো অধ্যায়, 9 মানে হলো নবম, ইউনিট 9 মানে হলো অধ্যায় নবম, ইংলিশ ফর টুডে। তো গেট রেডি মানে গেট রেডি অর্থ কি? প্রস্তুত হও টু লিসেন, শোনার জন্য। গেট রেডি টু লিসেন, শোনার জন্য প্রস্তুত হও। চলো আমরা অ্যাক্টিভিটি 4x1 আলোচনা করি। তো এখানে দেখো 4x1 ওয়ার্ক ইন গ্রুপস মানে হলো কি? ওয়ার্ক ইন গ্রুপস অর্থ হলো দলে দলে কাজ করো। সাপোজ মনে করো, সাপোজ অর্থ কি? মনে করো। ইউর ক্লাস, ইউর অর্থ তোমার, ইউর অর্থ কি? ইউর তোমার, ক্লাস মানে শ্রেণী, ইউর ক্লাস তোমার শ্রেণী বা তোমার ক্লাস, ইজ গোয়িং মানে হলো যাচ্ছে, টু প্রেফার মানে প্রস্তুত, ওয়াল ম্যাগাজিন, ওয়াল মানে হলো দেয়াল, আর ম্যাগাজিন মানে হলো পত্রিকা, ঠিক আছে? তো এখানে কি বলছে? ইউর ক্লাস ইজ গোয়িং টু প্রেফার আ ওয়াল ম্যাগাজিন মানে হলো তোমাদের ক্লাস একটি দেয়াল পত্রিকা তৈরি করতে যাচ্ছে। নাও এখন, রাইট আ নোটিস, রাইট মানে লেখো, আ নোটিস একটি নোটিস, ফর দ্য স্টুডেন্টস স্টুডেন্টের জন্য, ইনভাইটিং দেম তাদেরকে আমন্ত্রণ জানাও, টু সাবমিট এবং প্রদান করো, দেয়ার রাইটিং তাদের লেখা, ফর জন্য, দ্য ওয়াল ম্যাগাজিন মানে হলো দেয়াল পত্রিকা। তো এখানে বলছে যে এখন দেয়াল পত্রিকার জন্য লেখা জমার দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটি বিজ্ঞপ্তি লেখো। তো ওই বিজ্ঞপ্তিতে কয়টা জিনিস থাকতে হবে? মানে তুমি তোমার ক্লাসে যে একটা মানে কি বলে, এটা দেয়াল পত্রিকা, দেয়াল পত্রিকা কবে জমা দিবে, কত তারিখে জমা দিতে হবে, ঠিক আছে, এবং কি কি বিষয় লিখতে হবে দেয়াল পত্রিকায়, হ্যাঁ, ওই বিষয় জানিয়ে একটা মানে তোমার কি নোটিশ লিখতে বলছে, নোটিশ, হ্যাঁ, নোটিশ লিখতে বলছে। তো নোটিশ ভিতরে কয়টা জিনিস থাকতে হবে? দেখো, প্রথম বলছে তিনটা জিনিস থাকতে হবে। হোয়াট টু রাইট মানে কি লিখবে, হ্যাঁ, লেখার ভিতরে তোমার থাকবে স্টোরি থাকতে হবে, রেইমস, হ্যাঁ, পোয়েমস, তারপরে কি পোয়েমস, জোকস, হ্যাঁ, এই চারটা বিষয় থাকতে হবে। তারপরে এগুলো কয় ওয়ার্ড থাকবে? নাম্বার অফ ওয়ার্ডস মানে কয়টা ওয়ার্ডে তুমি লিখবে, ওই ওয়ার্ডগুলো তুমি ডিগনিশনে দিবে। যেমন তুমি বলতে পারো যে 100 থেকে 150 ওয়ার্ডের ভিতর লিখতে হবে, বা 200 থেকে 300 ওয়ার্ডের ভিতর লিখতে হবে, ঠিক আছে? এইটা তো এটা নোটিশ দিতে হবে যে। তারপরে সাবমিশন ডেট মানে কত তারিখে এটা জমা দিবে। তো তিনটা বিষয়ে তোমার এখানে তুলে ধরতে হবে এই নোটিশের ভিতরে, ঠিক আছে? মানে কত তারিখে এই তুমি নোটিশে উল্লেখ করবে যে এই বিষয়গুলো 100 থেকে 150 ওয়ার্ডে লিখতে হবে, এত তারিখে জমা দিতে হবে, এই জিনিসগুলো তোমার নোটিশ আকারে লিখতে হবে। দেখো, আমরা তোমাদেরকে খুব সহজভাবে বোঝা দেওয়ার চেষ্টা করেছি। প্রথম নোটিশ লিখবা, তারপরে সাবমিশন অফ রাইটিংস ফর ওয়াল ম্যাগাজিন, ঠিক আছে, এটা লিখবা। তারপর ডেটটা লিখবা যে কত তারিখে তুমি এই পত্রিকা মানে এই নোটিশটা লিখেছো, ঠিক আছে? যেহেতু আজকে তারিখ 18 জুন 2026, সেহেতু আমি এখানে 18 জুন 2026 লিখেছি। তোমরা যেদিনকে তোমরা যেদিনকে ভিডিওটা দেখবা ওই দিনের তারিখটা দিবে এখানে, ঠিক আছে? তো এখানে তোমরা প্রথমে কি লিখবা? এই তারিখটা তোমরা যেদিনকে লিখবা, যেদিনই লিখবা ওই দিনের তারিখটা দিবা। তো এই ফলাগুলো সব ঠিক থাকবে। তো আমি বলে দিব কোন জায়গায় তোমরা চেঞ্জ করবে, ঠিক আছে? অল দ্য স্টুডেন্টস আর হেয়ার বাই ইনফর্মড দ্যাট আওয়ার ক্লাস ইজ গোয়িং টু পাবলিশ আ ওয়াল ম্যাগাজিন। Students are invited to submit their own writings for the magazine. They may write stories, rhymes, poems, and jokes. Each writing should be within 100 to 150 ওয়ার্ডস মানে হলো 100 থেকে 150 ওয়ার্ডের ভিতর লিখতে হবে। অল রাইটস মাস্ট বি সাবমিটেড বাই 13 জুন 2026 মানে 30 জুনের ভিতরে এই লেখাগুলো সাবমিট করতে হবে। এখন তুমি একটা নির্ধারিত তারিখ দিবা তোমার এখানে, তুমি যে তারিখে লিখছো এর 5 দিন একটু সময় দিবা, 5 দিন পরে ওই তারিখটা এখানে লিখতে পারো, বা 6 দিন পরে ওই তারিখটা লিখতে পারো, ঠিক আছে? মানে তুমি এখন মনে করো তুমি এই ভিডিওটা তুমি 25 তারিখে দেখতেছো, তাহলে তুমি কি লিখবা? 25 তারিখে হলে তুমি কি করবা? 30 তারিখ লিখতে পারো, ঠিক আছে? 5 দিন সময় দিতে পারো। অথবা তুমি তারপরের মাসে 5 তারিখে দিতে পারো, ঠিক আছে? যেহেতু তুমি 25 তারিখ ভিডিও দেখতেছো, যদি তুমি 30 তারিখে ভিডিও দেখো
তাহলে তুমি 30শে জুন লিখবা, 2026 লিখবা, তারপর এরপরের মাসে 10 তারিখ দিবা, জুন জুলাই, জুলাই মানে 10 জুলাই, এখানে লিখবা 10 জুলাই মানে 10 জুলাই 2026 দিবা, ঠিক আছে? তবে উই হোপ দ্যাট অল দ্য স্টুডেন্টস উইল পার্টিসিপেট অ্যান্ড মেক দ্য ওয়াল ম্যাগাজিন অ্যাট্রাকটিভ অ্যান্ড সাকসেসফুল ক্লাস টিচার আর ক্লাস 5, ঠিক আছে? তো আশা করি তোমরা এই নোটিশ বোর্ডটা বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিওতে তোমাদের 52 পৃষ্ঠার ইংরেজি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ, ভালো থেকো, আসসালামু আলাইকুম।